আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মোনাজাত করার সঠিক নিয়ম। মোনাজাত করার সময় শুরুতে কি পড়বেন, মোনাজাতের শেষে কি পড়বেন, যেভাবে মোনাজাত করলে, দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন। আজকে আমি মোনাজাত করার সঠিক নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। মোনাজাত দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি। দোয়া এবং আমলের পরে মোনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিকমতো মোনাজাত করতে পারি না। এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। প্রিয় দর্শক, তাই আমি আজকে এই ভিডিওতে মোনাজাত করার সঠিক নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনার কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, যে কোনো সময় মোনাজাত করা যায়, দিনে অথবা রাতে, দাঁড়ানো, শুয়ে অথবা বসে বসে, উজু ছাড়া বা উজু করে, এমনকি গোসল ফরজ অবস্থায়। তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না। আগে কিছু সুন্নতি জিকির করে এরপরে ইচ্ছা হলে একাকী মোনাজাত করতে পারবেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন। অনেকেই মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে। এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন, না হলে করবেন না, আপনার ইচ্ছা। মোনাজাত নামাজের অংশ না। সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। উজু অবস্থায় পশ্চিম দিকে ফিরিয়ে দোয়া করা বা উত্তম, তবে এটা জরুরি নয়। উজু ছাড়া অন্যদিকে ফিরিয়েও মোনাজাত করা যাবে। মোনাজাতে 2 হাত তোলা মুস্তাহাব। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনয়ভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তার বান্দা যখন তার নিকট 2 হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মোনাজাত করতে হবে বিনয়ভাবে, নিচু স্তরে, মন দীর্ঘ বিশ্বাস আশা নিয়ে যে আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন আর তিনি অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আমি তো পাপী, আল্লাহ তাআলা কবুল করেন কি না এরকম সন্দেহ থাকলে, বা আল্লাহ তাআলা কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোয়া কবুল করেন না। বান্দা যতই পাপী হোক না কেন, সে আন্তরিক তওবা করে, অন্তরে তওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে। বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা তার সব ইচ্ছা পূরণ করে দেবেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে। আর যে দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। উদাসীন হয়ে, অন্তর থেকে না চেয়ে শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে, অন্তর থেকে দোয়া না করলে, লোক দেখানো দোয়া করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোয়া কবুল করেন না। কান্নাকাটি করে বিনয়ভাবে দোয়া করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। বলুন না সুবহানাল্লাহ। মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে।
আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মোনাজাত করব, প্রথমে আমরা কি করব? আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। এই বলে প্রশংসা করা যেতে পারে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আপনারা মোনাজাতের শুরুতেই এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। অথবা এটা পরে আল্লাহ তাআলার প্রশংসা করা যেতে পারে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। অথবা এটা বলে আল্লাহ তাআলার প্রশংসা করা যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দোয়া শুরু করতে পারেন। এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহ তাআলার জন্য প্রশংসামূলক অনেক বাক্য বলা যাবে, যেগুলো বলে আপনারা মোনাজাত শুরু করবেন। আল্লাহর প্রশংসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। ছোট বড় যে কোনো দরুদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা পারেন। সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এটা না পড়ে যদি পড়তে না পারেন, ছোট্ট অন্য দরুদও পড়া যাবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একটি রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম ওয়া আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও তার রাসূলের প্রতি দরুদ পাঠ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়া করেছে। অতঃপর সে আবার প্রার্থনা করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করো তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণবাচক দিয়ে শুরু করে, গুণগান দিয়ে শুরু করে দোয়া। অতঃপর রাসূলের প্রতি দরুদ পাঠ করে, তারপর তার যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। এরপরে নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য, দুনিয়া ও আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। সবচাইতে কম কথায় সবচাইতে বেশি প্রার্থনা করার এ দুইটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ দোয়া করত এই দোয়াটি পড়ে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি আপনারা এভাবেও পড়তে পারবেন, আল্লাহুম্মা আতিনা অথবা রব্বানা আতিনা, এই দুইভাবেও পড়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, অন্য এক হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দোয়া করার ইচ্ছে করতেন তখনই এই দোয়াগুলো পাঠ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়া পড়তেন। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে বুখারী, মুসলিম, তিরমিজি ও আবু দাউদ। এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি তেমনই দয়া করো যেরকম দয়া তারা আমাদেরকে শিশু অবস্থায় করেছিল।
প্রিয় দর্শক শ্রোতা, মোনাজাত করতে হবে, শুরুতে আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকবার দরুদ পড়তে হবে, তারপর আপনার যা যা ইচ্ছা, মনের ইচ্ছা আপনার আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই দোয়া দুটি আপনারা পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে অসংখ্য দোয়া রয়েছে, আপনারা দোয়াগুলো শিখবেন এবং আপনার বাংলাতেও আপনারা আল্লাহ তাআলার কাছে চাইবেন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি।